আমার মোটামুটি খাওয়ার তালিকা যত দিন যাচ্ছে চেঞ্জ হয়েই যাচ্ছে। সকালে তো কদিন ওই খিচুড়ি ডিম সেদ্ধ এগুলো খাচ্ছিলাম, কিন্তু কাল থেকে লক্ষ্য করছি, কালকে আজকেও দেখলাম খিচুড়ি খাওয়ার পরে এত কষ্ট হচ্ছে শরীরে, একটা আলাদাই অসুবিধা হচ্ছে। সেই জন্য আমি ঠিক করেছি আজ সকালে বাবা খালি পেটে খিচুড়ি খাবো না। এই যে মাছের ঝাল মায়ের বসানো হয়ে গেছে, এটা কিন্তু বাবা মা ওদের দুজনের জন্য। আর এখানে ভাতের চালও তোলা হয়ে গেছে, ভাতটা বসানো হয়ে গেছে। এবার সবার শেষে আমের চাটনি হয়েছে। অনেকদিন ধরে আমের চাটনি খেতে ইচ্ছে করছিল, কাঁচা আম একটা ছিল জানো তো, সেই জন্য মাকে বললাম আমের চাটনিটা করে নাও। আর সবার শেষে আমার মাছের ঝোলটা হবে, আমি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, তাহলেই রান্না কমপ্লিট। ফাইনালি ঝিঙে আলু আর ছোট মাছ দিয়ে ঝোল রেডি হয়ে গেছে। আর যেহেতু আমি একা খাবো সেই জন্য আমি একার মতো অল্প করেই করেছি, একা তো বেশি খাওয়া যাবে না, কারণ বাবা মা তো এটা খাবে না, ওরা খাবে মাছের ঝাল। হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ঘ্যাম্পা আছো। সকালে একবার আমি তোমাদেরকে ওয়েলকাম করেছিলাম জানো তো, একদম শুরুই করেছিলাম তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে, কিন্তু এখন স্নান করতে যাব, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। স্নান করতে যাওয়ার আগে দেখলাম ব্যাকগ্রাউন্ডে ভীষণ পরিমাণে আওয়াজ হচ্ছে, মানে একটা কথাও শোনা যাচ্ছে না। সেই জন্য আবার প্রথম থেকে তোমাদেরকে ওয়েলকাম করতে আসলাম। তো এইবার যাবো স্নানে। স্নান করতেই যাচ্ছিলাম, তারপর ভাবলাম এই জায়গাটা ভালো করে পরিষ্কার করি। আসলে এখানে আমার জামা কাপড় থাকে, এই রুমটাতে এখন আমি আছি। জামা কাপড়গুলো সব আমি বিছানার মধ্যে নামিয়ে নিয়েছি, মাঝে মাঝে না পরিষ্কার করলে হয় না, সেই জন্য আমি ভালো করে তোমার একটু ধুলো ধুলো হয়ে গেছিলো তো ভালো করে জায়গাটা পরিষ্কার করে নিলাম। পরিষ্কার টরিষ্কার করে জামা কাপড়গুলো মানে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি। ভালো করে বলতে যেরকম পাচ্ছি সেইভাবে গুছিয়ে রাখছি। এতক্ষণে শান্তি লাগছে। জামা কাপড়ের জায়গাটা যেখানটা গুছিয়েছিলাম ওখানটা না একটু ঝাড়াঝাড়ি করেছিলাম। এবার অনেক দিন জামা কাপড় থাকলে যেরকম হয় আর কি, ধুলো টুলো হয়ে যায়। আর আমার তো ডাস্ট অ্যালার্জি আছে, তো ওগুলো ঝাড়াঝাড়ি করতে গিয়ে সারা বডিতে চুল করছিল। তো ভালো করে ফ্রেশ হলাম, স্নান টান করলাম, এতক্ষণে শান্তি। এবার চলো খেতে যাই, খাওয়ার টাইম হয়ে গেছে। লাইট অফ। অনেকটা বেলা হয়ে গেছিলো, ভীষণ পরিমাণ খিদে পেয়ে গেছিলো। এদিকে মাও খাবার দিয়ে দিয়েছিল। ওল মাখা ভাতে আমি আগে খুব একটা ভালোবাসতাম না, কিন্তু এখন আমার ভালোই লাগে। ওই কাঁচা সর্ষে, কাঁচা তেল, কাঁচা লঙ্কা, তারপর তোমার লেবু সব কিছু দিয়ে মাখাটা বেশ সুন্দর হয়েছিল। আর আমের চাটনি আর তোমার ওই মাছের ঝিঙে দিয়ে যে ঝোলটা করেছিলাম ওটা দিয়ে খেয়ে নিয়েছিলাম। তারপরে একটু রেস্ট করেছিলাম। বিকেলটা এত সুন্দর ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, মেঘ হালকা ধরেছিল। তো সেই জন্য আমি বাড়ির সামনে উঠোনটাতে একটু হাঁটছিলাম। এমনিতেও বিকেলবেলা মাঝে মধ্যে আমি হাঁটি। আর আমার হাতে ফোন আর ওই ট্রাইপড দেখে এর অবস্থা দেখো, এ ভাবছে কি হলো রে বাবা, বাকি দুজন কিন্তু ঘুমোচ্ছে আর এ দেখো প্যাট প্যাট করে তাকিয়ে আছে, ভাবছে যে কি করছে, মুখে কিছু বলছে না অথচ হাতে ফোন নিয়ে ট্রাইপড নিয়ে কি করছে। আর সন্ধেবেলা আমার একটু আলু ভাজা দিয়ে মুড়ি খেতে ইচ্ছে করছিল। মা এখানে আলুগুলো সরু সরু করে কেটে আর লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। আলুটা আমি ভাজবো, তেল দিলাম। আর আজকে ভাবছি শুকনো লঙ্কা জিরে দিয়ে আলুটা ভাজবো। আর আলু ভাজা দিয়ে মুড়ি খেতে আমার তো সত্যি বলতে ভীষণ ভালো লাগে। মা উপরে গেছে সন্ধে দিতে ঠাকুর ঘরে, ভাই পড়তে বসেছে, ভাই উঠে আবার একটা জায়গায় পড়তে যাবে, তার ফাঁকে আমি আলুটা চট করে ভেজে নিলাম। আমার এই মুড়ি, এই প্রেগনেন্সিতে জানো তো এই মুড়ি এমন একটা খাবার, এটা খেলে আমার অম্বল বলো, অ্যাসিড বলো, গ্যাস বলো, যাই বলো সব একই জিনিস। এই জিনিসগুলো আমার হয় না। অন্যান্য খাবার খেলে যেমন শুধু অ্যাসিড হয়ে যায়, আমি প্রথম থেকে দেখছি মুড়িটা খেলে আমার কোনো সমস্যা হয় না। তো সেই জন্য আজকে সন্ধ্যেবেলা আলু ভাজা আর মুড়ি টিফিনে করলাম। সন্ধ্যে টিফিনটা হলো, বাইরে থেকে ঠান্ডা একটা মিষ্টি বাতাস আসছে, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে সে কারণে। আর এখন মা একটু ছানা বানিয়েছে, তো বসে বসে ছানা খাবো। বাড়িতে একটা লেবু ছিল, সেটা দিয়ে মা ওই ওল ভাতে মেখে নিয়েছে, ভাতের সাথে খাওয়া হয়ে গেছে। সেই জন্য তেঁতুল দিয়ে কিন্তু ছানাটা দিয়ে বানিয়েছে। এখানে কি ঢাকা দিয়ে আছে? আচ্ছা, এখানে আলু আর গাজর ভাজা চলছে, এখানে চাউমিন সেদ্ধ হয়ে গেছে, আর এখানে ডিম রাখা আছে। আমার ভাইয়ের উপনয়ন হয়েছে তাই হাঁসের ডিম, তো মুরগির ডিম এখন খেতে পারবে না। এখানে পেঁয়াজ আর শশা, এই শশা বলছি, কাঁচা লঙ্কা,
এই চাউমিনে যাবে আর শসা দিয়ে খাওয়া হবে। আর বানাচ্ছে মা। টাটা, সবাই ভালো থেকো। হ্যাঁ টাটা। চাউমিন রাতের ডিনার মেনু। আর এই যে এখানে এরা বসে আছে, এর শরীরটা সকাল থেকে খারাপ, কদিন ধরেই খারাপ, ওই জন্য এখন চুপ করে বসে আছে। আচ্ছা চলো রান্না বান্না হোক। ডিম পড়ে গেছে আলু আর গাজরের ওপরে, এবার চাউমিন পড়ছে। গরম গরম চাউমিন রেডি হয়ে গেছে। মা আবার বাদাম ভেজেছে, বাদাম ভেজে এর মধ্যে দিয়েছে। আর সত্যি বলতে আমার দোকান রেস্টুরেন্টের চাউমিনের থেকে না বাড়ির তৈরি চাউমিনটা বেশি ভালো লাগে। আর মা খুব হালকা করে একদম চাউমিনটা বানায়, যেটা খেলে শরীরে কোনো সমস্যা হয় না, একটু রিচ ফিচ করে না। আর ভাই এখানে বসে আছে, সবার খিদে পেয়ে গেছিলো। আর এখন চলো আমরা 4 জন মিলে একসাথে চাউমিনটা খেয়ে নিই। আর আমার চাউমিন ভীষণ ভীষণ প্রিয় একটা খাবার বলতে পারো। তো রাতের ডিনারটা জাস্ট আমাদের জমে ফাটাফাটি হয়ে গেল। আর মা এখানে দেখো আমাদেরকে খাবার দিতে দিতে কেমন মজা করছিল। আমার মা সবসময় না এরকম মজা করতে ভীষণ ভালোবাসে। আর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি, সবার প্রথমে আমি চাউমিনের বাটি নিয়ে বসে গেছি। আর খেয়ে মাকে বলছিলাম যে খুব সুন্দর হয়েছে, সত্যিই খুব সুন্দর হয়েছিল চাউমিনটা। আর দেখো এদিকে বাকিরাও খেতে বসে গেছে, এদিকে ভাই খাচ্ছে, ওদিকে মা খাচ্ছে। মায়ের পাশে চেয়ারটা ফাঁকা রয়েছে, তার কারণ বাবার একটা ফোন এসে গেছিলো, তো বাবা ফোনটা রিসিভ করতে রুমে চলে গেছিলো, সেই জন্য। আমি খাওয়া দাওয়া করে আমার রুমে চলে এসেছি। তো একটু বসবো, তারপর ওষুধ খাবো। আর এই যে আমার মা আমার মশারি খাটিয়ে দিয়েছে খাটে, তো ওষুধ খেয়ে তারপর বরমশের সাথে একটু কথা বলবো, তারপরে ঘুমিয়ে যাব। কখন ঘুমাবো জানি না, তার কারণ কালকে রাত্রিবেলা একদম ঘুমোতে পারিনি। আমি তোমাদের তো আগেও বলেছি ঘুম আমার কোথায় টাটা বাই বাই হয়ে গেছে, তাও চেষ্টা করছি ঘুমোনোর। হাতের মধ্যে জলের বোতলটা আছে, জল খেতে খেতে তারপর মনে হলো ব্লগটা এডিট করতে হবে। তো চলো আজকে ব্লগটা এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো জানিও। নতুন একটা ব্লগের সাথে আবারও দেখা হবে। আর সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।